নমস্কার। আমাদের আজকের রেসিপিতে থাকছে সরিষা ইলিশ। চেষ্টা করেছি সরিষা ইলিশের একটা অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, আর যেটার স্বাদ মুখে লেগে থাকার মতন। সরিষা ইলিশ তৈরি করার জন্য আমি এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর একটু হলুদ, আর একটু সরিষার তেল দিয়ে আমি একটা ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন সাইডে রেখে দিব। আর এদিকে আমরা একটা সরিষার পেস্ট তৈরি করে নিব, যার কারণে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ কালো সরিষা, 1 চা চামচ পরিমাণ সাদা সরিষা, আর লবণ আর 3টা মরিচ দিয়ে এখন ভালোভাবে এটা পেস্ট করে নিব। তো আমি ভালোভাবে ওটা পেস্ট করে নিয়েছি। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু লাল মরিচের গুঁড়া। আর চুলার আঁচ থাকবে একেবারেই লো। এভাবে একটু করে নিলে সরিষা ইলিশের ভিতরে খুব সুন্দর একটা কালার আসে। এখন দিয়ে দিলাম সরিষার যে পেস্টটা করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। চেষ্টা করবেন সরিষার পেস্টটা খুব মিহিভাবে করে নেওয়ার জন্য, তাতে সরিষা ইলিশটা খেতে বেশ ভালো লাগবে। আমি 2-1 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনবরত এভাবেই নাড়তে থাকবো, না হলে দেখা যায় যে সরিষাটা পুড়ে তিত হয়ে যেতে পারে। তো আমি এখানে আরও একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব, দিয়ে সরিষার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর চুলার আঁচ কিন্তু থাকবে একেবারেই লো। আমি সব কিছু ভালোভাবেই মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে জল। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 6-7 মিনিট। 6-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখন মাছগুলো চামচের সাহায্যে একটু হালকা হাতে উল্টে দিব। চেষ্টা করবেন একটু হালকা হাতে করার, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো উল্টে দিয়ে আবারও অপর সাইড 5 থেকে 6 মিনিট আমি এভাবেই রান্না করে নিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। ব্যাস, আমাদের রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমরা এখন নামিয়ে নিব চুলা থেকে। আর এই রান্নাটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যায়, খুব বেশি মশলারও প্রয়োজন হয় না। তো আমাদের তৈরি হয়ে গিয়েছে সরিষা ইলিশ। আমি এখন নামিয়ে নিয়েছি। আর দেখতেই পেলেন এটা খুব অল্প সময়ের মধ্যেই করে নেওয়া যায়। চেষ্টা করেছি সরিষা ইলিশের একটা ঠিকঠাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পেজটাতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।